তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কুক অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই। রাধে রাধে। সকালবেলায় আমি আমার গোপাল সোনার কে উঠিয়ে নেব। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার গোপাল সোনার গ্রীষ্মকালে আমি কিভাবে গোপাল সোনাকে সকাল থেকে রাত অবধি সেবা দিই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন গোপাল সোনাকে উঠিয়ে নিচ্ছি। আমার যে মন্দিরটা রয়েছে আলাদা করে, যেহেতু কোনো ঠাকুর ঘর নেই তো একটুখানি অসুবিধে হয়। তো আমার যে মন্দিরটা এটা পরে বানিয়েছি, আগে একটা খুব ছোট্ট মন্দির ছিল যেখানে ভগবানকে রাখতে খুব অসুবিধা হতো, কারণ গোপালের বিভিন্ন জিনিস থাকে, ড্রেস, পোশাক, খাবার দাবার ইত্যাদি, তো বিছানাপত্র, তো এইসবের জন্য এই মন্দিরটা আমি পরে বানিয়েছি। তো এই মন্দিরে যে সেলফ বানিয়ে দিয়েছিল ওই দাদারাই আর কি, সেলফ যে ডিজাইনটা দেখেছিলাম সেটাতে সেলফ ছিল না, তো এই সেলফগুলো আমাকে সাইডে বানিয়ে দিয়েছিল। তো এই সেলফের ওপরে আর কি আমি শুয়ে দিই, তো এখানেই থাকে। আর বিছানাটা সকালবেলায় গুটিয়ে রাখি। তো দেখো আজকে একটু ওপরে যে একটা রুমাল দিয়ে রাখি বেডশিটের মতো করে, তো রুমালটাকে কাচতে দিলাম। আর এই তোষকটা এটাও আমি কিন্তু রুমাল দিয়ে বানিয়েছিলাম বাড়িতে হাতে। তো আর বালিশগুলো এবং এগুলোও কিন্তু বানানো আমার মায়ের সাথে বানিয়ে নিয়ে এসেছিলাম। তো চলো এখন গোপাল সোনাকে স্নান করিয়ে দিই। এখন গ্রীষ্মকাল যেহেতু, তো সকালবেলাতেই একদম স্নানটা করিয়ে দিই। কোনো দিন আমি করাই, আর কোনো দিন আমার হাজব্যান্ডও করিয়ে দেয়। তো আজকে আমি করাচ্ছি স্নান। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে একটু চন্দনটা বেটে নেব। খুব গরম পড়েছিল খুব কয়েকদিন, তো তখনই আর কি ভিডিওটা বানিয়েছিলাম। তো তখন আর কি একটুখানি চন্দন ঘষে সুন্দর করে গোপালের গায়ে দিচ্ছিলাম। আর একটুখানি গুঁড়ো চন্দন সেটা আমি কিনে এনেছিলাম, এটা ভীষণ একটা সুন্দর সেন্ট আছে, তো সেই কারণে একটুখানি এই গুঁড়ো চন্দনটাকে দিয়ে ভালো করে আর কি গোপালের সারা গায়ে মাখিয়ে দিই। গুঁড়োটা একটুখানি ভিজিয়ে নিলে লাগাতে বেশ সুবিধে হয়। তো এই চন্দনটা না খুব সুন্দর, মানে একটা সুন্দর সেন্টও আছে। আর জানি না এটা আসলে চন্দন পাউডার কিনা, তবে লেখা তো ছিল চন্দন পাউডার, তো সেই কারণে আমি আর কি একটুখানি ঘষে নিই বাড়িতে, তারপরে এই চন্দন পাউডারটা মিশিয়ে আর কি স্নান করাই। তো গরমে চন্দনটা অনেক ঠান্ডা জিনিস, তো সেই কারণে আর কি গোপালকে লাগিয়ে দিই। তারপরে ভালো করে ঠান্ডা জল দিয়ে আর কি ধুয়ে দেব। কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তো চলো চানটা হয়ে গেছে, এখন তো ড্রেস পরিয়ে নিই। তো অনেকগুলো ড্রেস আমার জমা হয়ে গেছে, কাচতে ধুতে হবে, কারণ কয়েকদিন ধোয়া হয়নি, তো জমে গেছে অনেকগুলো জামা কাপড়। আর এখন না গরমের মধ্যে ওই নতুন জামাগুলো পরাই না, কারণ নতুন জামাগুলো একটু মোটা মোটা হয় আর অনেক জড়ি টড়ি দেওয়া থাকে, তো সেই কারণে কটনের জামাগুলোই পরাই বেশি। রেগুলার ইউজের জন্য কটনের জামাগুলো বেশি সব থেকে ভালো, যেমন গোপালকে আরাম লাগে তেমনি পরাতেও বেশ সুবিধে হয়, তো এই কারণে এই জামাগুলো এখন পরাই।
আর কখনো কখনো যখন প্রোগ্রাম হয়, মানে কোনো আর কি গোপালের কিছু থাকলো, তো তখন আর কি পরানো হয়। যেমন পয়লা বৈশাখের দিন একটা নতুন ড্রেস পরিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তারপর আবার খুলে দিয়েছিলাম। নতুনগুলো পরে আমাদের যেমন কষ্ট হয় সেরকম গোপালেরও তো হবে, তাই না? তো সেটা অনুভব করি আর কি আমি এরকমটা করি। তারপরে গোপালকে সাজানো গোছানো হয়ে গেল। একটু ওই কানের দুলটা কখনো কখনো পরাই, একটা মালা দিয়েছে, আর আজকে একটু চুলটা লাগিয়ে দিলাম আর মুকুটটা দিলাম। কখনো কখনো চুলটাও দিই না, ভীষণ গরম তো সেই কারণে এত বেশি কিছু সাজাই না, এমনি সিম্পল রাখি। এমনি জাস্ট মাথায় মুকুটটা দিই, কোনো কোনো দিন দিই না। তো এরকমটাই রাখি, গরমে যত মানে আরামেই থাকবে, তো সেই কারণে এত কিছু পরাই না। তো কখনো কখনো পরাই আর কি। এই আর কি আমার ছেলে আর কি কখনো কখনো এসে সাজায়, এইসব করে গোপালকে নিয়ে। তো চলো সকালবেলা আর কি দিয়ে দিলাম আমি কিছু, এখানে কাজু কিশমিশ এইসব এনে রেখে দিই, তো সেগুলো আর কি দিই সকালের টাইমে। আর বাটারটা না আগে কয়েকদিন এনে রাখছিলাম শীতের মাঝখানে, তো তখন বেশ ভালো থাকছিল, কিন্তু এখন এত গরম পড়েছে একদম গলে যাচ্ছে, এবং দিতেও ভীষণ অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে আর কি এখন বাটারটা রাখছি না। তো এখন এই কাজু কিশমিশ এগুলোই দিই, নকুলদানা এই সমস্ত দেওয়া হয়। আর আর এখন সকালবেলায় দিলাম আমি, যেহেতু প্রতিদিন অন্নের ভোগ দিই না, তো সেই কারণে আর কি দুপুরের টাইমে ফলমূল এগুলো দিয়ে যা থাকে বাড়িতে, তো সেগুলোই দিই। তো এখন আমার সকালের সেবা তো হয়ে গেল, তো চলো এখন দুপুরবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দুপুরবেলায় দেখো আম আনা হয়েছিল, এখন যদিও আম সেভাবে ওঠেনি, তো আমার হাজব্যান্ড আবার কোথায় পেয়েছিল আমগুলো, তো এগুলো এনেছিল, তো সে কারণে এগুলোকে কেটে দিলাম। প্রথমেই যা আনা হয় আমি আমার গোপালকে আগে দিই, তারপরে আর কি আমরা খাই। তো সেই কারণে প্রথমে আমটা ধুয়ে আনলাম, সব আমগুলো ধোয়া হয়েছে, আর একটা কেটে দিলাম, তারপরে আর কি দেবো। আজকে আমি দিই, কারণ প্রতিদিন সব রকম ফলটা থাকে না, তো এখন গরম পড়ছে, এখন বেশি বেশি ফলও আনা হচ্ছে না, তো অল্প অল্পই আনা হচ্ছে। কখনো আম আনা হয়, কখনো আপেল আনা হয়, কলা আনা হয়। আর সকালের ফুলগুলো আমি জল দিয়ে রেখেছিলাম, তো এখনও পর্যন্ত আছে ঠিকঠাক। তো এগুলোই সব দেবদেবীদের দিয়ে দেবো আমি, আলাদা করে অন্য ঠাকুরদেরকে আর কোনো প্লেটে দিই না, কারণ গোপালের কে সেবা দিলেই সব ভগবানের পুজো করা হয়, তো সেই কারণে আর কি অন্যান্য দেবদেবীদের ফুল দিয়ে দিই, কিন্তু অন্য আর প্লেটে কিছু সাজিয়ে দিই না, শুধু গোপালকেই দিই। তারপর এখন দুপুরবেলা একটুখানি আরতি করে দেব, আর সন্ধ্যাবেলায় আরতি করে দিই।
দুপুরের সেবা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখানে সকালে স্নান করিয়েছিলাম গোপালের জলটা, তো সেটা কিন্তু তুলসী গাছের গোড়াতেই প্রতিদিন ঢালি। তুলসী গাছে জলও দেওয়া হয়ে যায়, আর স্নান করার জলটা এখানে সেখানে না ফেলে আর কি তুলসী গাছের গোড়াতেই দিয়ে দিই। এবারে চলো দুপুরবেলায় দিয়ে সন্ধেবেলায় চলে এসেছি। তো সন্ধেবেলায় আমি এখানে দুধ বসিয়ে নিলাম। গোপালের এই কড়াইটা, ছোট্ট কড়াইটা কিনে এনেছিলাম। এটাতে আমি কিছু কিছু বানাই কখনো কখনো, তো প্রতিদিন এটাতে দুধ বসাই। তো একটুখানি দুধ বসিয়ে রেখে আসছিলাম, আর সন্ধ্যাটা আগে দিয়ে নিই, মানে প্রদীপের সমস্ত রেডি করে নিই। তারপরে দুধটা একটু ঠান্ডা করে দিই, একটা বাটিতে জল বসিয়ে গ্লাসে করে ঢেলে ঠান্ডা করে দিই, তারপরে গোপালকে দিই। তো অনেকে কাঁচা দুধ দেবার কথা বলছিল, মানে ভগবানকে অনেক সময় পুজোতে কাঁচা দুধ দেয় না, তো আমি কিন্তু যেরকম বাচ্চাকে খাওয়াই সেভাবে কিন্তু গরম করেই আমি দুধটা দিই। কেন জানি না, আমার মনে হয় যে মানে ফুটিয়ে দুধটা দিলে যেন বেশি ভালো হবে। আর এখানে কিছু কিছু জিনিস রেখে থাকি, যেমন ধরো ওই গজাগুলো এনেছিলাম, ছোট ছোটোগুলোকে কি বলে, গজাই বলে মনে হয়। তো ওগুলো বাজার থেকে আমি কিনে এনেছিলাম, আর এখানে কৌটোর মধ্যে ভরে রাখি নকুলদানা, গজা, এই সমস্ত টুকটাক কিছু কিছু। তো সেগুলোই সন্ধ্যাবেলায় দিয়ে দিলাম। আর বিস্কুট এ সমস্ত শেষ হয়ে গেছে, মানে কিছু কিছু টুকটাক বাজার আর কি গোপালে যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আনতে হবে। আর একটা কলাও ছিল, তো সেই কারণে কলাও দিয়ে দিলাম, আর দুধটাও দিয়ে দিলাম। এখানে চলো এখন সন্ধ্যা আরতিটা করে নিই। তো বন্ধুরাই 3 বেলা তোমাদের সাথে গোপালের সেবা শেয়ার করলাম। তো সারা ঘরে সন্ধেবাতিটা আরতিটা দেখিয়ে দিই, আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।